হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ তাহলে কবে আসতে চলেছে? মাননীয় পর্ষদ সভাপতি কি বললেন এই ব্যাপারে? পর্ষদ থেকে কি আপডেট উঠে এলো? বিস্তারিতভাবে ব্যাপারটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো মাননীয় পর্ষদ সভাপতিকে যখন জিজ্ঞাসা করা হয় যে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ কবে আসবে বা কত শূন্যপদ থাকবে এইসব ব্যাপার নিয়ে, তখন তিনি একটা কথাই বলেন, যেটা আগেও বলেছেন, যে ওবিসি সংক্রান্ত মামলাটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলা নিষ্পত্তি না হলে কোনো নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তো তখন বিভিন্ন ধরনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে শূন্যপদ কি এবং তার সাথে ব্যাপারটা কি হতে চলেছে এটা নিয়ে। তো তখন ওয়েট করতে বলেন, যে ধৈর্য ধরতে বলেন আর কি। তো পরবর্তী সময়ে কোনো আপডেট আসবে বলে মনে করা হয়, এবং অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে কাদের নিয়ে হবে। তো আমরা আগেও বলেছি, এখনও বলছি, যারা যারা টেট পাস করে আছেন এবং তার সাথে এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট, তারা কিন্তু সুযোগ পাবেন। স্যার টেট 2014 হতে পারে, টেট 2017 হতে পারে, টেট 2022 হতে পারে, এবং 23-এর রেজাল্ট বেরিয়ে গেলে 23টাও কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে কম্পিটিশন খুব বড়সড় হতে চলেছে। এবং শূন্যপদ যদি কম থাকে তাহলে কিন্তু মেরিট যাদের কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ খবর হতে চলেছে। কারণ শূন্যপদ মোটামুটি 30,000 উপরে থাকলে এটা ভালো খবর, 50,000 থাকলে তো আরও ভালো হয়, তার বেশি থাকলে আরও ভালো হয়। কিন্তু আমাদের হাতে হাতে তো নেই ব্যাপারটা। কিন্তু যারা টেট 2022 পাস ক্যান্ডিডেট আছেন তারা যেটা বিভিন্ন আন্দোলনে বলছেন যে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি করছেন আর কি, অ্যাকচুয়ালি, যে অনেকদিন হয়ে গেল, এবার নতুন নিয়োগের নোটিশ। তো সেখান থেকে যেটা ব্যাপারটা বলা হয়েছে যে পর্ষদ থেকে যে একটা নির্দিষ্ট ব্যাপার যেটা হয়ে গেছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট কেস, যেটা ওবিসি সার্টিফিকেট বাতিল কেস বলতে পারেন, সেই কেসটা, এবং সেই কেসটাকে চ্যালেঞ্জ করে রাজ্য থেকে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে। সেটা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি, সেই জন্য ওয়েট করতে বলা হচ্ছে। এখন যদি নোটিফিকেশন বের করে দেওয়া হয় তাহলে ওই যে কেসটাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে ওই কেসের ওই বাতিলের লিস্টে যারা আছেন তারা কিন্তু সুযোগ পাবেন না, সভাপতি, যেটা মনে করা হচ্ছে। এটা একটা কারণ হতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, পাশে শেয়ার করুন, এবং মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন। আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান এই ব্যাপারটা নিয়ে, সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলে চোখ রাখুন উল্লেখযোগ্য খবরগুলো সবার আগে পাওয়ার জন্য।